আমরা চাই আমাদের 26-এ ভোটে আমাদের ভাইজানকে হারিয়ে আমরা টিএমসি দাদাকে আনার জন্য আমরা চেষ্টা করব। সবাই দলবদ্ধভাবে, দলের মেয়েরা একতভাবে দল বেঁধে পাড়া বৈঠকে একতা হয়ে একসাথে আমরা চেষ্টা করব দলটা এগিয়ে নেওয়ার জন্য। 26-এ ভোটে আমরা জেতাবার জন্য আমরা চেষ্টা করব। কেন চেষ্টা করছেন? কারণ চেষ্টা করব, আমাদের অনেক উন্নয়ন হচ্ছে, বাচ্চাদের উন্নয়ন হচ্ছে, স্কুলের পোশাক পাচ্ছি, স্কুলের সাইকেল, কন্যাশ্রী, যুবশ্রী, মেয়েদের লক্ষ্মীর ভান্ডার, কৃষক বন্ধু, পিএনটিশন, অনেক কিছু আমরা মেয়েদের উপকৃত পাচ্ছি। এখন অনেক কিছু, এখন কোনো কিছু কিনতে গেলে এখন স্বামীদের কাছে আমাদের যেতেই হয় না। অনেকেই অনেক সময় অনেক কিছু কিনতে গেলে কারোর কাছে হাত পাততে হয় না, কারোর কাছে ধার নিতে হয় না, নিজেদের উপায় নিজেরা করতে পারছি। দিদি আমাদের পাশে আছে। 2021 সালে তো ভাঙড় থেকে বিধায়ক ছিল নওশাদ সিদ্দিকী, তার থেকে কোনো উন্নয়ন পাচ্ছেন না আপনারা? না, এখনো পর্যন্ত কোনো কিছু পাইনি। আমাদের বলেছে অনেকেই যারা আইএসএফ করে তাদেরই বলেছে, তাদের মিটিং নিয়ে সবসময় করেছে যে তোমাদের হসপিটাল করে দেবো, এটা করে দেবো, ওটা করে দেবো, শুধু আশা দিয়ে গেছে। কিন্তু এই পর্যন্ত আমাদের আইএসএফরা কোনো কিছু করিনি। যা কিছু করেছে আমাদের টিএমসিরা করেছে। 26-এ তাহলে কাকে দেখতে চাইছেন? আমরা টিএমসি কে দেখতে চাই। আমার নাম সায়রা বিবি। আপনার বাড়ি? বাড়ি কাঁটারেঙ্গা। আসলে ওরা বিজেপির দালাল, ওই আব্বাস আর নওশাদ সিদ্দিকীর বিজেপির দালাল। ওই দালালগুলোর জন্য আজকে এই দেশে এত অশান্তি। ভাঙড় থেকে আইএসএফ এর পুরো নাম নিশানা ও দুটোই মিটে যাবে সব। এমএলএ শওকত মোল্লা উনি মোটামুটি একের পর এক সবই কিছু পূরণ করছে, গরিব অসহায় মানুষের পাশে আছে। 2021-এর বিধানসভা নির্বাচনে আপনারা আইএসএফ কে ভোট দিয়েছিলেন, কি উন্নয়ন করেছে আইএসএফ এলাকার জন্য? ফার্স্ট তাহলে আমি একটা কথা বলি, ওরা দুই ভাই আব্বাস সিদ্দিকী আর নওশাদ সিদ্দিকী 2021 সালে টুপি মাথায় দিয়ে আমাদেরকে এসে বললো যে তোমরা আমাদেরকেই ভোট দাও, ভুল ভাল বুঝিয়ে মানে কিছু মানে ধর্মের ভিত্তিক কিছু বিজেপির করে কিছু টিএমসির খারাপ কথা বলে হ্যাঁ ভোট দাও, এখানে ভোট দাও, মা বোনদের সাথে নিয়ে ধর্মের ভিত্তিতে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে ইসলামের বিরুদ্ধে যেটা কথা বললে যেটা হয়, টিএমসি এই করছে, টিএমসি চোর, টিএমসি হ্যান ত্যান, এইসব কিচ্ছু না। ওরা শুধু এসে বিজেপি এই করবে, তোমাদের এই ধর্মে এই হবে, আমরা ধর্মের লোক, এইসব বলে টুপি মাথায় দিয়ে এসে আমাদের ভুলভাল বুঝিয়ে 2021 সালে আমাদের ভোট নিল। ভোট নেওয়ার পরে ওরা আবার আসলো, আসার পরে একদিনও তাদের দেখা হয়নি। মানে ভোট নেওয়ার আগে ওরা আসলো, রাস্তায় রাস্তায় করছে, হ্যাঁ ভোট নেওয়ার আগে একদম বাবু বাবা বলে বাড়ির মধ্যে ঢুকে বসে মায়েদের হাত থেকে রান্নার খুন্তি নেড়ে নেড়ে ভালোভাবে বলে ওরা ভোট নিয়ে নিল। ভোট নেওয়ার পরে ওরা আর জীবনে ওদের দেখা নেই। আজকে 2021 সাল, 2025 সাল শেষ হয়ে 2026 সাল পড়তে চলে গেল, এখনো পর্যন্ত ওদের টুপি মাথায় কি ওদের টুপিটা পর্যন্ত আমাদের মসজিদে এসে পৌঁছায়নি। আর ওরা এখন ভাষণ দিচ্ছে এই করেঙ্গা ত্যান করেঙ্গা, দুর্গাপুর ছুটছে গরুর জন্য, আর এখানে মানে বাড়ির ধারে লোক মরে গেলে ওরা খোঁজ নিচ্ছে না। তাহলে এখনই বোঝা যাচ্ছে যে কতটা আইএসএফ ভালো আর কতটা টিএমসি ভালো। আসলে ওরা বিজেপির দালাল, ওই আব্বাস আর নওশাদ সিদ্দিকীর বিজেপির দালাল। ওই দালালগুলোর জন্য আজকে এই দেশে এত অশান্তি। আমাদের গ্রামে আগে এত অশান্তি ছিল না, যতটা অশান্তি এখন শুরু হয়েছে। এই আজকে আইএসএফ এই করছে, এই মারামারি, আজকে এই চাচার এই খুন, আজকে ওই চাচার ওই খুন, আর এই কত মানে মদ মাদাল সব পুষে রেখেছে, গাঁজাখোররা পুষে রেখেছে, তাদের জন্য আজকে এই আমাদের গ্রামে এত অশান্তি। আমরা 2026 সালে আমরা শওকত মোল্লা আর এই দিদিকেই চাই। কেন চাইবো না তার কারণ হচ্ছে আমরা লক্ষ্মীর ভান্ডার কার থেকে পাচ্ছি? দিদির থেকে পাচ্ছি। আমরা কৃষক বন্ধু কার থেকে পাচ্ছি? দিদির উন্নয়ন থেকে পাচ্ছি। আর শওকত মোল্লার কথা না বললেই নয়, শওকত মোল্লা মানে একটা অসাধারণ ব্যক্তি, যেটা হচ্ছে আমাদের বাড়িতে বাড়িতে এসে কৃষক বন্ধু হচ্ছে কিনা, লক্ষ্মীর ভান্ডার হচ্ছে কিনা, কে বাড়ি পাচ্ছে কিনা, কার কি স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা, সবকিছু খবর নিয়ে যাচ্ছে। আজকে 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত আজকে কোন ভাইজান এসেছে, এসে বাড়ি বাড়ি বলে গিয়েছে যে এটা পাচ্ছ, এটা পাচ্ছ না, এটা হলে হবে, এটা হবে না, কটা বলে গিয়েছে আমার একটু এসে